এই পৃথিবীতে আল্লাহ তাআলা নারী পুরুষ সবাইকেই সৃষ্টি করেছেন। সবার মধ্য থেকে জান্নাতি হবে, আবার জাহান্নামী হবে। প্রিয় মহিলা, আপনি যদি এই 8টি জিকির আজ সোমবার নামাজের পর পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 2টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আপনার মনের সকল আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর হুকুমে জান্নাতে চলে যেতে পারবেন। তাই প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর এই 8টি জিকির করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে বিশেষ এই 2টি পুরস্কার দান করবেন। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পেতে চায়, যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করিও, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এই জিকির পাঠ করতে পারে, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে এই জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ জাহান্নাম অনেক বড় ভয়ঙ্কর একটি জায়গা। যে জাহান্নামে যদি কেউ প্রবেশ করে, তার শাস্তির কোনো শেষ নেই। প্রিয় দর্শক, নবী বলেন, জাহান্নামের আগুনের কালার হলো কালো, কিন্তু দুনিয়ার আগুনের রং অথবা কালার হলো লাল। জাহান্নামের আগুন শরীরের কোনো নির্দিষ্ট একটি জায়গায় লাগলে সারা শরীর এই তাপে ভুনা হয়ে যাবে। ধরুন, আমার হাতের মধ্যে আল্লাহ না করুক জাহান্নামের আগুন লাগলো, এই আঙ্গুলের এই আগুনের তাপে আমার সারা শরীর ভুনা হয়ে যাবে। এতটাই তেজস্বী আগুন হলো জাহান্নামের আগুন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, সেই জাহান্নামের আগুন 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। তাই তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার পাঠ করো। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের আগুনের মধ্যে যদি কেউ একবার পড়ে, তার সারা শরীর কয়লার ন্যায় হয়ে যাবে। আবার সে এইভাবে পুনরায় শরীর হয়ে যাবে, আবার পুড়তে থাকবে, আবার কয়লার ন্যায় হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সে পুড়তেই থাকবে। তাই ওই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে চাইলে আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার পাঠ করুন। আপনি একটু ভাইবা দেখেন তো, যখন আপনি রান্না করার জন্য যান, চুলার কিনারায় যান, তখন দেখেন আগুনের কেমন তেজস্বী তাপ। আপনি দেখেন তো সেই তাপ সহ্য করতে পারেন কিনা। এই তাপ যদি সহ্য করতে না পারি, যেদিন রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফিক্কা মেরে ফেলিয়ে দেবে, সেই দিন আমরা কিভাবে সহ্য করব। প্রিয় দর্শক, সেই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে এখনো সময় আছে। বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন। দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো জান্নাত লাভের জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করতে চায় এবং মিজানের পাল্লায় ভারী করতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমল আমরা কিভাবে করব? নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? আপনি যদি পাঠ করতে পারেন, আপনার যত গুনাহ আছে সেই গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, রাতের বেলা যখন ঘুমাইতে যান, তখন বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো যে এই জীবনে আমরা কি করলাম। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা সাথে সাথেই তাদেরকে ধ্বংস করে দিতেন। যেমন সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি আমাদেরকেও চাইতেন যে ধ্বংস করে দিবেন, তাহলে আল্লাহ সাথে সাথেই ধ্বংস করে দিতে পারেন, কারণ ধ্বংস করার জন্য কোনো সময় লাগবে না আল্লাহ তাআলার। আল্লাহ শুধু বলবেন ধ্বংস হয়ে যাও, সাথে সাথেই ধ্বংস হয়ে যাইব। এই যে আমরা এত গুনাহের কাজ করে মাটি দিয়ে জমিনের উপর দিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাই, জমিন আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ, আপনার এই নাফরমান যখন আমার উপর দিয়ে যায়, আমার মনে চায় তাকে আমি টান মাইরা জমিনের নিচে নিয়ে আসি। আল্লাহ তখন জমিনকে সান্ত্বনা দেন, ও জমি, তুমি কিছুদিন অপেক্ষা করো, কিছুদিন পরেই হবে কিয়ামত, সেই কিয়ামতের সময় তুমি তাকে শেষ করে দিও। ও জমি, তুমি যদি এখন তাকে শেষ করে দাও, তাহলে আমাকে কে আল্লাহ বলে ডাকবে? আমি তো আদর করে বান্দাবান্দিদেরকে বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি মায়া না করতেন, তাহলে কোন দিন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। প্রিয় দর্শক, আল্লাহর অনেক বেশি মায়া। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এই যে ফেরাউন আপনাকে এমন গালিগালাজ করে, আমাকে এমন কষ্ট দেয়, আপনি কি পারেন না তাকে ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, ও মূসা, আমি পারি তাকে ধ্বংস করতে, কিন্তু আমার কাছে অনেক বেশি মায়া হয় তাকে ধ্বংস করতে। নবী মূসা বললেন, আল্লাহ, এটা আবার কেমন মায়া যে আপনাকে দিনভর গালিগালাজ করে, মানুষের সামনে যে আপনার এই একাকিত্ব, যে আপনার একাত্মবাদ, এটা নিয়ে যে এই প্রশ্ন তোলে, এমন মানুষকে আপনি কেন ধ্বংস করতে পারেন না? আল্লাহ বলেন, শোনো, তুমি দেখতে চাও কি কারণে আমি ধ্বংস করতে পারি না? নবী মূসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কিছু মাটির পুতুল বানাও।
নবী মূসা আলাইহিসসালাম মাটির পুতুল বানাইল। এবার আল্লাহ বলেন, এগুলোকে সাথে সাথেই ভেঙে ফেলো। নবী মূসা বলে, আল্লাহ, এই সবেমাত্র বানাইলাম, এগুলো ভাঙতে আমার মায়া হচ্ছে। আমি কয়েকজন মানুষকে দেখাইব, তারপর আমি এগুলো ভেঙে ফেলব। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, সামান্য মাটির পুতুলগুলো কথা বলতে পারে না তোমার সাথে, এগুলো ভাঙতে তোমার অনেক বেশি মায়া হয়। আর যেই বান্দাবান্দিগুলো আমি মহান মালিককে আল্লাহ বলে ডাক দেয়, তাদেরকে ধ্বংস করতে কি আমার কোনো মায়া হয় না? নবী মূসা আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তারপরের যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে তোমরা বলিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ এটা হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন। প্রিয় দর্শক, দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কিছু করে থাকে। এক দেশ আরেক দেশের সাথে শুধু শত্রুতা লেগে থাকে, কিন্তু এই যে জান্নাতের গুপ্তধন আমরা সহজেই পেতে পারি, আমরা চাইলেই পাঠ করতে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু আমরা পাঠ করি না। এর কারণ কি জানেন প্রিয় দর্শক? অলসতা ও অবহেলা করে। নবীজি বলেন, আর অলসতা করিও না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তোমরা অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকে, সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু আরশের কিনারায় একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির সাথে গিয়ে জোরে জোরে ধাক্কা লাগে। খুঁটি তখন সেই ধাক্কার কারণে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও খুঁটি, কেন তুমি কাঁপো? চুপ করো, কেঁপো না। ওই খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়াতে আপনার একজন নগণ্য গোলাম, একজন নগণ্য বান্দাবান্দি বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। এই আওয়াজ শোনার পর থেকেই আমি কাঁপতেছি। আল্লাহ বলেন, ও খুঁটি, তুমি কি করলে কাঁপা বন্ধ করবে? খুঁটি বলতে থাকে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ বলেন, ও খুঁটি, যাও, আমি আমার ওই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি পরিমাণে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতে নামাজ পড়াইতেছেন। পেছনে সাহাবে কেরাম
নামাজ পড়তেছেন, নবীজি ইমামতি করতেছেন, নবীজি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে দাঁড়াইলেন, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলল রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল, সে বলল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। নবীজি নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই কথাগুলো কেন তুমি বাড়িয়ে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো আমি বাড়িয়ে বলেছি, এর কারণ হলো আমার কাছে ভালো লেগেছে। কেন নবী, কোনো সমস্যা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই কথাগুলো বাড়িয়ে বলেছ, আকাশের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেক লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইব, তারপর বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। তারপরের যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। ইনশাআল্লাহ তোমাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাই প্রিয় দর্শক, ইয়া রাজ্জাকু এই জিকির বেশি বেশি পরিমাণে করব। আমরা চাইব আল্লাহর কাছে, আল্লাহই আমাদের দান করবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। দুনিয়ার মানুষ সবাই হলো ফকির, কিন্তু আল্লাহ তাআলাই হলো একমাত্র ধনীর ধনী। এই দুনিয়াতে কত ধনী রয়েছে, তাদের ধনীয়াত্ব আল্লাহ তাআলার কাছে টিকবে না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাদেরকে ধূলিসাৎ করে দিতে পারেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদেরকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন এবং তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে কখনোই মুখাপেক্ষী হন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চেয়েছেন। তাই আমরাও মহান মালিকের কাছেই শুধু চাইব ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ও আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক রব্বুল আলামিন তেমনই ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী, কত প্রিয়জন আছেন আপনাদের, সেই প্রিয়জনের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।